আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি দেখেন রাস্তাটা রং করছি, কালকে রাত্রে রং করছিলাম। তো শীতের দিনে তো অনেক কুয়াশা কুয়াশা পড়ে ভিজে আছে রাস্তা। আর রাত্রে আমার বাড়িতে শিয়াল আসছিল, তো শিয়ালে আবার অর্ধেক পাড়ায় নষ্ট করে পালাইছে। তো চলেন আজকে কি রান্না করি দেখায় আপনাদের। কি মাছ আনছে তো দেখেন, কুয়াশার পানি কেমন হয়ে আছে, মনে হয় যে বৃষ্টি হয়েছিল রাত্রে। তো এটা এটা আরো 2 দিন আগে রং করছিলাম, এটা শুকাই গেছে গা। তো দেখেন আজকে কি মাছ নিয়ে আইছে, আমি এখনো দেখি নাই। এই যে এগুলা নাকি বাটা মাছ বলে, এই যে এগুলা নাকি বাটা মাছ। এই যে এটা বাটা মাছ, বাটা মাছও আছে মনে হয়, এটা অন্য মাছ জানি না। তো চলেন আজকে এই মাছ রান্না করব। মাছ কাটি। তো আজকে মাছ কাটার জন্য ছাই নিয়ে নিছি। তো আজকে ছাই দিয়ে মাছ কাটবো। আসলে মাছ দেখেন, এটা আমার মনে হয় যে এটা মিরকা মাছ, মানে আমার মনে হয়। আর এটা মনে হয় যে বাটা মাছ। মাছে এখানে মাছ ভেজাল আছে। তো আসলে বাজার থেকে আনছে বাটা মাছ মনে করেই। তো মাছ এগুলা কাটতে নিছি, আর বাকিগুলো আছে কাটতে নিব। মাছ কাটতে কাটতে রোদ উঠে গেছে গা। আজকে অনেক শান্তির দিন, তো মাছ কাটতে ধুয়ে নেই, রোদে বসে বসে রান্না করবো আজকে। মাছ কাটতে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এখন তরকারি কেটে নিব যাইয়া। তো মাছ রান্না করবো আমি টমেটো দিয়ে। তো এই টমেটো হচ্ছে দেশি টমেটো, এটা সহজে সিদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো কাটটা নিয়ে আগে, এই যে নরম একদম টমেটোটা, এটা দেশি টমেটো, এটা হালকা টক টকও লাগে। তো টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কাটটা নিছি আমি। তো আজকে খালি রসুন বাটা দিব তরকারিতে, তো একটু রসুন বাটা নেই। তো রসুন একটু বাইটা নিছি আমি, তুলে নিব। মাছ ভাজবো আমি তাওয়া। তো তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছ এক পাশ হয়ে গেছে, তো আমি উল্টাই দিব। তো মাছ ভাজা নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিব। তো মাছ আরো আছে, এই যে মাছ আরো আছে, এটিও ভাজা নিব। তো মাছ সব ভাজা শেষ, এই মাছটিও তুলে নিব। তো পাতিলে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম।
তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিচ্ছি। এখন এই যে রসুন বাটা দিয়ে দিব। তো রসুনটা আমি ভাজা নিচ্ছি সুন্দর করে। এখন একটু পানি দিয়ে দিলাম। রাখবা। তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ, আর দিয়ে দিব কাঁচামরিচ। তো মশলাটা দেখেন আমি সুন্দর করে কষায় নিছি। তো এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি বলক এসে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছ সবগুলো আমি দিয়ে দিব। আসলে বড় মাছের চেয়ে এই মাছ কিন্তু কম মজা না, কিন্তু এই মাছ একটু কাটা, কিন্তু মজা, কিন্তু এই মাছ মজা আছে। তো মাছ দেওয়ার সাথে সাথে আমি টমেটো দিয়ে দিব, কারণ এটা আমার দেশি টমেটো, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে দেবো, এই জন্য মাছের পরে দিলাম। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি তো জানি না কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন, তো কমেন্টস করেন। আর আপনারা অবশ্যই যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিয়েন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়েন। তো তরকারি আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব। বেশি করে ধনিয়া পাতা দিব তরকারিতে। বেশি করে ধনিয়া পাতা দিলে তরকারি একটু বেশি মজা হয়, যেহেতু সবজি দিছি না। তো যারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।